আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করে দেখাবো কিভাবে আপনি সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন। সেজন্য অবশ্যই আপনার বাসায় আইপিএস থাকতে হবে এবং প্রত্যেকটা সুইচ বোর্ডে আইপিএস তার নেওয়া থাকতে হবে। এখন আমি এই সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করব। সেজন্য প্রথমে সুইচ বোর্ডটি খুলে নিতে হবে, তারপর দেখতে হবে সুইচ বোর্ডের ভিতরে আইপিএস তার আছে কিনা। এখন আমি সুইচ বোর্ডটি খুলে নিব। দুই পাশে দুইটা স্ক্রু খুলে নিলেই সুইচ বোর্ডটি খুলে আসবে। এইখানে দেখুন একটা হলুদ তার দেয়া আছে, এটাই হচ্ছে আইপিএস এর তার। আইপিএস এর জন্য বেশিরভাগ সময় হলুদ তার দেয়া হয়ে থাকে, অনেক সময় লাল তারও দেয়া হয়ে থাকে, সেটা আপনাকে চিনে নিতে হবে। এখন আমি এই হলুদ তারটি সুইচের মধ্যে কানেকশন করব। কানেকশন করার আগে ভালো করে বুঝতে হবে এখানে সুইচ বোর্ডটি কিভাবে কানেকশন করা আছে। এখানে দেখুন তিনটা সুইচ আছে, তিনটা সুইচের মধ্যে তিনটা লাইটের তার কানেকশন করা আছে এবং কারেন্টের ফেজ তার কানেকশন করা আছে। এটা হচ্ছে কারেন্টের ফেজ তার। এই তারটি তিনটা সুইচের মধ্যে কানেকশন করা আছে এবং সুইচের আউটপুটে তিনটা লাইটের তার কানেকশন করা আছে। এখন আমি একটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব। সেই জন্য যে কাজটি করতে হবে, আপনি যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন সেই সুইচ থেকে প্রথমে ফেজ তার বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে আইপিএস এর ফেজ আর কারেন্টের ফেজ কখনো একসাথে করা যায় না। যদি আপনি একসাথে করে ফেলেন সেক্ষেত্রে আইপিএস মেশিন নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন সেই সুইচ থেকে ফেজ তারটি বাদ দিতে হবে। এখানে আমি সেই কাজটি করতেছি। আমি একটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব, সেজন্য এই সুইচ থেকে ফেজ তারটি বাদ দিয়ে দিলাম। ফেজ তার আমি ডিসকানেক্ট করে ফেলছি। এখন আমি এখানে আইপিএস তার কানেকশন করব। আমার বাকি দুইটা সুইচ কিন্তু কারেন্টে চলবে, একটা সুইচ শুধু আইপিএস এ চলবে। তো এখন আমি হলুদ তারটি কানেকশন করে দেব। এটা হচ্ছে আমার আইপিএস এর তার। তো এখানে একটা সুইচ আমার আইপিএস এ চলবে আর আইপিএস থেকে শুধু একটা তারই আসবে, এটা হচ্ছে আইপিএস এর ফেজ। আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, ওইটা অটোমেটিক কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করতে হয়।